আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। এবার তোমাদের আরেকটি মজার বিষয় নিয়ে আমি তোমাদের মাঝে এসেছি। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। দেখো, আহ, এখানে একটি ছেলে ও একটি মেয়ের ছবি দেওয়া আছে। এই ছেলে মেয়ে দুটি কি করছে? শহীদ মিনারে ফুল দিতে আসছে। তোমরা যেভাবে 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে ফুল দাও, ওরাও তেমনি ফুল দিতে আসছে। দেখো, রাতুল ও মিতু শহীদ মিনারে ফুল নিয়ে এসেছে। রাতুল এনেছে তিনটি ফুল, 1 2 3। মিতু এনেছে দুটি ফুল। তারা মোট কয়টি ফুল নিয়ে এসেছে? তাহলে দেখো তো মোট কতগুলো ফুল আসে তা বের করতে এগুলো লাইনে সাজাইছে। তাহলে এগুলো কার ফুল? এটি হচ্ছে রাতুলের ফুল। রাতুল কয়টি ফুল আনছে? 1 2 3। আর মিতু কয়টি ফুল আনছে? 1 2। দেখো, এখানে বলক দিয়েও সাজানো হয়েছে, 1 2 3, 1 2। তাহলে আমরা কীভাবে গুণে বের করতে পারি? যে 1 2 3 4 5 মোট কয়টি ফুল হয়েছে ছোট্ট সোনামণিরা? 5টি ফুল হয়েছে। দেখো তো বলক কয়টি হয়েছে? 1 2 3 4 5, 5টি বলক হয়েছে। এখন দেখো তো এখানে ফুলগুলো একত্রে লেখা হয়েছে। একত্রে মানে কি? যোগ করা। যোগের সময় কি সংখ্যা বৃদ্ধি পায়। 1 2 3 4 5 কয়টি ফুল হয়েছে? 5টি ফুল হয়েছে। তারপর দেখো তো বলক কতটি হয়েছে? 1 2 3 4 5, 5টি বলক হয়েছে। এবার এখানে দেখো তো আরেকটি ছবি দেওয়া আছে। একসাথে কয়টি কলা আছে? দেখো তো এইখানে কয়টি কলা দেওয়া আছে আমরা গণনা করি। 1 2 3, 3টি কলা দেওয়া আছে। আর এখানে কয়টি কলা? একটি কলা। তাহলে একত্রে কতটি কলা হয়েছে দেখি তো? 1 2 3 4, 4টি কলা হয়েছে। এখন দেখো তো এখানে কয়টি বলক দেওয়া আছে? 1 2 3, 3টি বলক দেওয়া আছে। এখানে কয়টি? একটি বলক। মোট কতটি বলক হয়েছে আমরা গণনা করি। 1 2 3 4, 4টি বলক হয়েছে। তাহলে এখানে যে এই এই যে 3, এই আমরা 3 সংখ্যা লিখছি, ঠিক আছে। তারপর দেখো তো এই একটা বলক 1 সংখ্যা লিখছে। তাহলে 3 আর 1 যোগ করলে কত হয়? 3 আর 1 যোগ করলে কত হয়? 4 হয়, ঠিক আছে। 3 আর 1 যোগ করলে 4 হয়। এই যে তোমাদের আমি বোর্ডে লিখে দেখাচ্ছি। এই যে 3 যোগ 1 এখন কত হবে? দেখো ছোট্ট সোনামণিরা, তোমরা প্রথমে কাঠি দিয়ে করবে। 1 2 3, 3টি কাঠি দিলাম। তারপর 1। এখন তোমরা গণনা করবে। 1 2 3 4 কত হয়েছে? 4। তাহলে 3 আর 1 মিলে কত হয়? 4 হয়। 3 আর 1 মিলে 4 হয়। খুব মজা পেয়েছো না তোমরা ছোট্ট সোনামণিরা? এইগুলো কাঠি দিয়ে করতে খুব আনন্দই লাগে। ছোট্ট সোনামণিরা, এখন দেখো এখানে কি আছে? 2টি আনারস ও একটি আনারস রয়েছে। একসাথে কতটি আনারস আছে? তাই দেখো তো তোমাদের ছবি দিয়ে দেখানো হয়েছে। 1 2 এই হচ্ছে 2টি আনারস, 1 এই হচ্ছে একটি আনারস। দেখো তো এখানে বলক আছে কয়টি? 1 2 আর এই একটি আনারস, এই একটি বলক, ঠিক আছে। তাহলে এই 2টি আনারস এখানে কি করছে? 2 লিখছে। আর এই একটি আনারস এখানে কত লিখছে? 1 লিখছে। তাহলে 2টি আনারস আর একটি আনারস মিলে কতটি আনারস হয়? তাহলে আমরা একটু গণনা করি। এখানে আমরা 2টি কাঠি দিলাম, এখানে আমরা 1টি কাঠি দিলাম। 1 2 3 কত হয়? 3, 3টি আনারস। তারপর দেখো তো একটি বিড়াল ও 4টি বিড়াল একসাথে কয়টি বিড়াল আছে? এই যে একটি বিড়াল আর এই 4টি বিড়াল। তাহলে আমরা কি করব? এখানে একটি বলক দেওয়া আছে আর এখানে 4টি বলক দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। এখানে 4টি বলক কত লিখব? 1 2 3 4। তাহলে এখানে কতটি বিড়াল হলো? তাহলে আমরা বলকগুলো একত্রে গণনা করি। তাহলে আমরা বিড়ালের সংখ্যা পেয়ে যাব। 1 2 3 4 5। এভাবে আমরা গণনা করতে পারি। তাহলে 5টি হলো। আবার এভাবেও আমরা গণনা করতে পারি। 4 আর 1 কত? 5। এবার এখানে 5 হবে। এখানে 5টি বিড়াল।
তারপর দেখো তো সোনামণিরা, 4টি কাঁচা আম ও 3টি পাকা আম, একসাথে কতটি আম? দেখো তো 1 2 3 4, 4টি কাঁচা আম, 1 2 3, 3টি পাকা আম। দেখো তো কতটি বলক? 1 2 3 4, 4টি বলক। 1 2 3, 3টি আম। এখানে আমরা কতটি লিখতে পারি? 4টি, কারণ এখানে কাঁচা আম কয়টি? 4টি। 1 2 3 4, 4টি। আর এখানে পাকা আম 1 2 3, 3টি। তাহলে আমরা কতটি আম হবে আমরা একত্রে গণনা করি। 1 2 3 4 5 6 7। তাহলে কত হবে? 7 হবে। আবার এভাবেও আমরা কাঠি দিয়ে করতে পারি, ঠিক আছে? এখানে 4 আর এখানে 3টি কাঠি দিয়ে 1 2 3 4 5 6 7। এখানে কত হলো? 7 হলো। এখানে 7টি আম, ঠিক আছে? ছোট্ট সোনামণিরা, আজকে তোমাদের এই পর্যন্তই। আবার আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য একটি বিষয় নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।